1971 সালে পাকিস্তানি স্বৈরশাসকদের বিরুদ্ধে 9 মাসের দীর্ঘ ও রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে আমরা অর্জন করি আমাদের স্বাধীনতা। এই যুদ্ধে মুক্তিগামী জনতার পাশাপাশি আমাদের সশস্ত্র বাহিনীর অসাধারণ ভূমিকা ছিল বীরত্ব, ত্যাগ ও গৌরবের এক উজ্জ্বল দৃষ্টান্ত। তাদের দৃঢ় নেতৃত্ব, অসীম সাহস এবং দক্ষতায় দেশের বিভিন্ন প্রান্তে মুক্তিযুদ্ধের বিজয় দ্রুততর হয়। আজকের এই দিনটিতে গভীর শ্রদ্ধায় স্মরণ করছি মুক্তিযুদ্ধের সকল শহীদ ও বীর মুক্তিযোদ্ধাদের, যাদের ত্যাগের বিনিময়ে আমরা পেয়েছি স্বাধীন বাংলাদেশ। পাশাপাশি শ্রদ্ধা জানাই স্বাধীনতা পরবর্তী সময়ে দেশের সেবা ও রক্ষায় নিয়োজিত শহীদ বীর সেনানীদের, যারা দেশের অখণ্ডতা ও সার্বভৌমত্ব রক্ষায় জীবন উৎসর্গ করেছেন। স্মরণ করি জুলাই আগস্ট 2024 গণ অভ্যুত্থানের সকল শহীদদের, যারা নতুন অধ্যায়ের সূচনায় নিজেদের জীবন উৎসর্গ করেছেন। একই সাথে সেই সব শান্তিরক্ষী শহীদ সেনানীদেরও, যারা বিশ্ব শান্তি প্রতিষ্ঠায় প্রাণ দিয়ে বাংলাদেশকে আন্তর্জাতিক পরিমণ্ডলে গৌরবান্বিত করেছেন। সশস্ত্র বাহিনী দিবসে তাদের প্রতি আমাদের অগাধ শ্রদ্ধা ও কোটি সালাম। 1971 সালের 25 মার্চ রাত থেকেই দেশ স্বাধীন করার মহান ব্রত নিয়ে বাঙালি সেনারা সেনানিবাস ত্যাগ করে সশস্ত্র যুদ্ধে ঝাঁপিয়ে পড়ে। 17 এপ্রিল বাংলাদেশের অস্থায়ী সরকার শপথ গ্রহণের পর মুক্তিযুদ্ধের নীতিমালা প্রণীত হয় এবং যুদ্ধরত সকল বাহিনীকে বাংলাদেশ ফোর্সেস নামে সাংগঠনিক রূপ দেয়া হয়। কমান্ডার ইন চিফ হিসেবে নিয়োগ দেয়া হয় কর্নেল MAG ওসমানীকে। তারই নির্দেশে মুক্তিযুদ্ধকালীন সমগ্র বাংলাদেশকে 11টি সেক্টরে ভাগ করা হয়। গঠন করা হয় S ফোর্স, K ফোর্স এবং Z ফোর্স নামে 3টি নিয়মিত ব্রিগেড। একই সময়ে ইস্ট বেঙ্গল রেজিমেন্টের আরও 3টি ব্যাটালিয়ন প্রতিষ্ঠা করা হয়। গঠিত হয় 2টি আর্টিলারি ব্যাটারি এবং একটি স্বতন্ত্র রকেট ব্যাটারি ইউনিট। মুক্তিযুদ্ধের দীর্ঘ 9 মাসে দেশব্যাপী অসংখ্য খণ্ড যুদ্ধ সংগঠিত হয়। এগুলোর মাঝে উল্লেখযোগ্য যুদ্ধসমূহ হল কুমিরার যুদ্ধ, কামালপুরের যুদ্ধ, বেলোনিয়ার যুদ্ধ, হিলির যুদ্ধ এবং মহান বিজয় দিবসের দিন খুলনার শিরোমণিতে ঐতিহাসিক শিরোমণি ট্যাঙ্ক যুদ্ধ। এই সব যুদ্ধে নবগঠিত বাংলাদেশ সেনাবাহিনীর সাহসী সদস্যরা অসীম বীরত্ব, আত্মত্যাগ ও দৃঢ় সংকল্পের পরিচয় দেয়। অপরদিকে ফ্রান্সে প্রশিক্ষণরত তৎকালীন পাকিস্তান নৌবাহিনীর কিছু সংখ্যক বাঙালি সাবমেরিনার দেশে ফিরে গড়ে তোলে নৌ কমান্ডো দল, যা নদী ও সমুদ্র বন্দরগুলোতে অপারেশন জ্যাকপট পরিচালনা করে নদী বন্দরের রসদ বোঝাই প্রায় 26টি শত্রু জাহাজ ডুবিয়ে দিতে সক্ষম হয়। একই সাথে 2টি গানবোট, পদ্মা ও পলাশ এবং 49 জন অকুতভয় নৌ কমান্ডোদের নিয়ে পশুর নদীতে অপারেশন হট প্যান্ট পরিচালনা করে বন্দরসমূহে রক্ষিত উল্লেখযোগ্য সংখ্যক জাহাজ ধ্বংস করে দেয়। এতে করে পাক হানাদারদের অস্ত্র ও রসদ সরবরাহের রুট কার্যত বন্ধ হয়ে যায়, যা মুক্তিযুদ্ধে বাংলাদেশের বিজয়কে ত্বরান্বিত করে। প্রিয় মাতৃভূমিকে পরাধীনতার শৃঙ্খল হতে মুক্ত করতে তৎকালীন পাকিস্তান বিমান বাহিনীতে কর্মরত বাঙালি কর্মকর্তা ও বিমান সেনাবৃন্দ প্রত্যক্ষভাবে মহান মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করে। গ্রুপ ক্যাপ্টেন AK খন্দকারের নেতৃত্বে 57 জন সদস্য একটি অটার ও ডেকোটা বিমান এবং একটি এলিভেট হেলিকপ্টার নিয়ে গঠিত হয় কিলো ফ্লাইট, যার প্রধান ছিলেন স্কোয়াড্রন লিডার সুলতান মাহমুদ। পাহাড় সম প্রতিকূলতা অতিক্রম করে তারা চট্টগ্রামের ইস্টার্ন রিফাইনারি ও নারায়ণগঞ্জের গোদমেল ডিপোতে সফল বিমান হামলা চালায়। মাত্র 2টি উড়োযান নিয়ে 10-12 দিনে পরিচালিত হয় অর্ধশতাধিক বিমান অভিযান, যা মুক্তিযুদ্ধে বাংলাদেশ বিমান বাহিনীর সাহসিকতার অনন্য দৃষ্টান্ত। 1971 সালের 21শে নভেম্বর দিনটি আমাদের ইতিহাসের এক গুরুত্বপূর্ণ মাইল ফলক। এই দিনে বাংলাদেশের সেনা, নৌ এবং বিমান বাহিনীর অকুতভয় সদস্যরা প্রথমবারের মতো সম্মিলিতভাবে যৌথ অভিযান পরিচালনা করে। 3 বাহিনীর এই সম্মিলিত আক্রমণ আমাদের বিজয়কে ত্বরান্বিত করে, যার ফলশ্রুতিতে 16 ডিসেম্বর আমরা অর্জন করি মহান স্বাধীনতা। সেই বিজয়ে বাংলাদেশের সশস্ত্র বাহিনীর বীরত্ব, ঐক্য
ও অসামান্য অবদানকে স্মরণ ও সম্মান জানাতে প্রতি বছর ২১শে নভেম্বর পালন করা হয় সশস্ত্র বাহিনী দিবস। সদ্য স্বাধীন দেশকে বহির্শত্রুর আক্রমণ থেকে রক্ষার্থে সশস্ত্র বাহিনীর পুনর্গঠন ছিল অপরিহার্য। সে লক্ষ্যে স্বাধীনতার পরেই মুক্তিযুদ্ধের সময় গড়ে ওঠা বাংলাদেশ ফোর্সেসকে ভেঙে স্বতন্ত্রভাবে সেনা, নৌ ও বিমান বাহিনী গঠন করা হয়। মুক্তিযুদ্ধের সময় গঠিত ৩টি নিয়মিত ব্রিগেডকে ঢাকা, যশোর এবং কুমিল্লার সেনানিবাসে প্রতিষ্ঠিত করার মাধ্যমে সেনাবাহিনীর পুনর্গঠন প্রক্রিয়া শুরু হয়। এরই মধ্যে সেনাবাহিনীতে প্রতিটি আর্মস ও সার্ভিসের গোড়াপত্তন হয় এবং শতাধিক ইউনিট প্রতিষ্ঠা লাভ করে। এছাড়াও পার্বত্য চট্টগ্রাম সহ সারা দেশে একাধিক সেনানিবাস গড়ে তোলা হয়। সেনাবাহিনীর পুনর্গঠনের পাশাপাশি দক্ষ অফিসার গড়ে তোলার লক্ষ্যে কুমিল্লার সেনানিবাসে প্রতিষ্ঠা করা হয় বাংলাদেশ মিলিটারি একাডেমি। স্বাধীনতা পরবর্তীকালে একটি দক্ষ, শক্তিশালী ও আধুনিক নৌবাহিনী গড়ে তোলার লক্ষ্যে ৫টি আধুনিক রণতরী সংগ্রহের উদ্যোগ গ্রহণ করা হয়। একই সঙ্গে ৩টি ঘাঁটি বানৌজা ইসা খান, বানৌজা তিতুমির ও বানৌজা হাজী মহসিন কমিশনিংয়ের পাশাপাশি নৌবাহিনীকে নেভাল এনসাইন প্রদান করা হয়, যা একটি সমৃদ্ধশালী নৌবাহিনীর সূচনা লগ্নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। স্বাধীনতার পরপরই বিমান বাহিনীতে সংযোজিত হয় তৎকালীন অত্যাধুনিক মিগ-21 সুপারসনিক যুদ্ধ বিমান, AM-24 ও AM-26 পরিবহন বিমান, MI-8 হেলিকপ্টার এবং এয়ার ডিফেন্স রাডার। পরবর্তীতে অ্যালুয়েট হেলিকপ্টার, অটার বিমান ও ওয়েসেক্স হেলিকপ্টার অন্তর্ভুক্তি এবং ক্যাডেটস ট্রেনিং ইউনিট প্রতিষ্ঠার মাধ্যমে শুরু হয় বাংলাদেশ বিমান বাহিনীর সমৃদ্ধ যাত্রা। মুক্তিযুদ্ধের পর থেকে দেশের অর্থনৈতিক উন্নয়নের সাথে তাল মিলিয়ে ক্রমাগত আধুনিক ও সক্ষম হয়ে উঠেছে বাংলাদেশ সশস্ত্র বাহিনী। সেনাবাহিনীকে আধুনিকায়নের লক্ষ্যে গঠিত হয়েছে একাধিক পদাতিক ডিভিশন, ব্রিগেড ও ইউনিট, যার মধ্যে রয়েছে মেকানাইজড ব্রিগেড, এয়ার ডিফেন্স আর্টিলারি ব্রিগেড ও প্যারা কমান্ডো ব্রিগেড। আকাশ প্রতিরক্ষায় যুক্ত হয়েছে সোরাদ মিসাইল রেজিমেন্ট এবং শত্রু নিয়ন্ত্রিত ও দুর্গম এলাকায় নজরদারির জন্য সংযোজন করা হয়েছে ইউএভি রেজিমেন্ট। উন্নত যোগাযোগ ও সাইবার নিরাপত্তায় গঠিত হয়েছে আর্মি স্যাটকম ইউনিট ও আর্মি সাইবার গ্রুপ। সামরিক শক্তি বৃদ্ধির অংশ হিসেবে সেনাবাহিনীতে যুক্ত হয়েছে MBT-2000 ও VT-5 অ্যাম্ফিবিয়াস ট্যাঙ্ক, টাইগার NLRS, অত্যাধুনিক ট্যাঙ্ক বিধ্বংসী অস্ত্র মেটিস M1, আধুনিক গ্রেনেড লঞ্চার ও FM-90 বিমান বিধ্বংসী মিসাইল। আর্মি এভিয়েশন ইউনিটকে শক্তিশালী করতে সংযোজিত হয়েছে MI-171 SH হেলিকপ্টার, কাসাসি 295W পরিবহন বিমান, উন্নত ড্রোন প্রযুক্তি। পাশাপাশি প্রতিটি কোর ও সার্ভিসে যুক্ত হয়েছে আধুনিক সরঞ্জাম ও প্রযুক্তি, যা সেনাবাহিনীর কর্মক্ষমতা ও সামরিক সক্ষমতা বহুগুণে বৃদ্ধি করেছে। অপরদিকে শক্তিশালী ত্রিমাত্রিক বাহিনীতে পরিণত করতে নৌবাহিনীতে সংযোজিত হয়েছে আধুনিক সাবমেরিন বানৌজা নবযাত্রা ও জয়যাত্রা। যুক্ত হয়েছে আধুনিক প্রযুক্তি সম্বলিত যুদ্ধ জাহাজ, ফ্রিগেট, করভেট, মেরিটাইম পেট্রোল এয়ারক্রাফট, হেলিকপ্টার, লার্জ পেট্রোল ক্রাফট, ওপিভি পেট্রোল ক্রাফট ও জরিপ জাহাজ। দুঃসাহসিক ও অকুতভয় নৌ কমান্ডো এবং ডুবুরিদের নিয়ে প্রস্তুত করা হয়েছে সোয়াডস। এছাড়াও কমিশনিং করা হয়েছে বানৌজা বিষখালী, 3টি ডাইভিং বোট মাছরাঙা, গাংচিল ও পানকৌড়ি। নৌবাহিনী পরিচালিত শিপইয়ার্ড ও ডকইয়ার্ড সমূহে দেশীয় প্রযুক্তিতে যুদ্ধজাহাজ সহ বিভিন্ন নৌযান নির্মাণের মাধ্যমে নৌবাহিনী বায়ার নেভি থেকে বিল্ডার নেভিতে পরিণত হয়েছে। কিলো ফ্লাইট নামক ছোট্ট অঙ্কুর থেকে জন্ম নেয়া বাংলাদেশ বিমান বাহিনীতে পরবর্তীতে যুক্ত হয়েছে চতুর্থ প্রজন্মের MiG-29, F-7 সিরিজের যুদ্ধ বিমান, C-130 পরিবহন বিমান, MI-171 SH ও AW-139 হেলিকপ্টার, প্রশিক্ষণ বিমান, রাডার, ক্ষেপণাস্ত্র ও আধুনিক সামরিক সরঞ্জাম। দেশের আকাশ প্রতিরক্ষা জোরদারে স্থাপন করা হয়েছে আকাশ প্রতিরক্ষা শনাক্তকরণ এলাকা, এয়ার ডিফেন্স নোটিফিকেশন সেন্টার এবং ফ্রান্সের তৈরি 2টি GM-403M ও মোবাইল গ্যাপ ফিডার রাডার, যা শতভাগ নজরদারি নিশ্চিত করেছে।
দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার মূলমন্ত্রকে সামনে রেখে বাংলাদেশ সশস্ত্র বাহিনীর প্রতিটি সদস্য কঠোর নিয়মানুবর্তিতার পাশাপাশি কঠিন প্রশিক্ষণের মাধ্যমে নিজেদেরকে সার্বক্ষণিকভাবে প্রস্তুত রাখে। প্রশিক্ষণই সৈনিকের সর্বোত্তম কল্যাণ, এই মন্ত্রে উজ্জীবিত বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যগণ তাদের সার্বিক প্রশিক্ষণের মান যাচাই করে থাকে নিয়মিত শীতকালীন ও গ্রীষ্মকালীন প্রশিক্ষণে অংশগ্রহণের মাধ্যমে। প্রশিক্ষণের মান উন্নয়নের লক্ষ্যে সেনাবাহিনীতে ইতোমধ্যে পরিচালনা করা হয়েছে আর্মি লেভেল লজিস্টিক্স কমান্ড পোস্ট এক্সারসাইজ এবং অসংখ্য ফিল্ড ট্রেনিং এক্সারসাইজ। পাশাপাশি বিশেষায়িত প্রশিক্ষণের জন্য প্রতি বছর ব্রিগেড গ্রুপসমূহের অংশগ্রহণে স্বর্ণদ্বীপে ও রাজবাড়ী সামরিক প্রশিক্ষণ এলাকায় পরিচালনা করা হচ্ছে ম্যানুভার এক্সারসাইজ। এছাড়াও বন্ধুপ্রতিম দেশের সাথে এক্সারসাইজ সম্প্রীতি, যৌথ সামরিক অনুশীলন এক্সারসাইজ টাইগার লাইটনিং এবং এর পাশাপাশি নিয়মিত অনুষ্ঠিত হয়ে থাকে এক্সারসাইজ টাইগার শার্ক। নৌ সদস্যদের দক্ষতা বৃদ্ধিতে সিমুলেটর ভিত্তিক প্রশিক্ষণ, আধুনিক কারিকুলাম, প্রশিক্ষণ প্রযুক্তি সংযোজন, ডকইয়ার্ড টেকনিক্যাল ইনস্টিটিউট স্থাপন ও ন্যাকডক পুনর্বিন্যাস করা হয়েছে। অপারেশনাল সক্ষমতা বৃদ্ধিতে নিয়মিত অনুষ্ঠিত প্রশিক্ষণের মধ্যে রয়েছে সি এক্সারসাইজ প্রোগ্রাম, স্পেশাল সি এক্সারসাইজ প্রোগ্রাম, ট্যাকটিক্যাল সি এক্সারসাইজ প্রোগ্রাম, স্কোয়াড্রন ওয়ার্কআপ, প্যাসিভ ডিফেন্স এক্সারসাইজ ও বাৎসরিক মহড়া এক্সারসাইজ সেফগার্ড। এছাড়া বন্ধুপ্রতিম নৌবাহিনীর সঙ্গে ক্যারেট, করপ্যাট, বঙ্গসাগর, টাইগার শার্ক, মিলান, প্যাসেক্স, আমান, লিমা সহ যৌথ মহড়া ও প্রশিক্ষণ পরিচালিত হয়। বিমান বাহিনীতেও জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে এক্সারসাইজ স্কোপ সাউথ, উইন্টার এক্সারসাইজ, এয়ার ডিফেন্স এক্সারসাইজ সহ বিভিন্ন প্রশিক্ষণ ও মহড়া আয়োজন করা হয়। এসব মহড়ায় যুদ্ধ বিমানের মাধ্যমে আক্রমণ, ইন্টারসেপশন পর্যবেক্ষণ, রসদ ও সৈন্য পরিবহন, অনুসন্ধান ও উদ্ধার সহ বিভিন্ন মিশন পরিচালিত হয়। এবছরের 23 থেকে 30 এপ্রিল বার্ষিক মহড়া আকাশ বিজয় 2025 পরিচালনা করে বাংলাদেশ বিমান বাহিনী। পাশাপাশি বিমান দুর্ঘটনায় যাত্রী উদ্ধার ও নিরাপত্তা নিশ্চিতে বিমান বাহিনীর স্পেশাল ফোর্স সহ বিভিন্ন ইউনিটের অংশগ্রহণে সিভিল এভিয়েশনের মহড়া পরিচালিত হয়। জুলাই আগস্ট 2024-এর গণ অভ্যুত্থানে ন্যায় ও মুক্তির পথে এদেশের সূর্য সন্তানেরা যেভাবে নিজেদের উৎসর্গ করেছে তা বাংলাদেশের ইতিহাসে এক অবিস্মরণীয় ঘটনা। তাদের অদম্য সাহস, বীরত্ব ও আত্মত্যাগ ভবিষ্যতেও বাংলাদেশ সশস্ত্র বাহিনী সহ দেশের প্রতিটি নাগরিকের জন্য শক্তি ও প্রেরণার উৎস হয়ে থাকবে। গণ অভ্যুত্থান পরবর্তী অন্তর্বর্তীকালীন সরকারের সহায়ক হিসেবে দেশের অভ্যন্তরীণ নিরাপত্তা রক্ষায় সশস্ত্র বাহিনী সক্রিয়ভাবে কাজ করছে। ইন এইড টু সিভিল পাওয়ার কার্যক্রমের আওতায় সারা দেশে 300টির বেশি ক্যাম্পে প্রায় 33,000 সেনা সদস্য মোতায়েন করা হয়েছে। সেনা ক্যাম্পগুলো এ পর্যন্ত পরিচালিত অভিযানে প্রায় 10,000টি আগ্নেয়াস্ত্র, 3 লক্ষের অধিক রাউন্ড গুলি ও বিপুল পরিমাণ মাদকদ্রব্য জব্দ এবং প্রায় 18,000 জন অপরাধীকে গ্রেফতার করেছে। এছাড়াও শিল্পাঞ্চল, কূটনীতিক এলাকা ও রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ স্থাপনার নিরাপত্তা প্রদানের পাশাপাশি সংখ্যালঘু সম্প্রদায়ের নিরাপত্তা এবং ভিভিআইপি সুরক্ষা নিশ্চিতকরণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে বাংলাদেশ সেনাবাহিনী। উপকূলসহ দায়িত্বপ্রাপ্ত এলাকায় আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণ এবং অবৈধ অস্ত্র উদ্ধারে বেসামরিক প্রশাসনকে নিয়মিত সহায়তা প্রদান করছে বাংলাদেশ নৌবাহিনী। দেশের জলসীমার নিরাপত্তা ও সম্পদ রক্ষার পাশাপাশি তারা সন্ত্রাস ও মাদক নির্মূল, অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার, অবৈধ স্বর্ণ ও অর্থ জব্দ এবং রাজপথে আইন শৃঙ্খলা বজায় রাখতে সক্রিয় ভূমিকা পালন করছে। একইভাবে জাতীয় নিরাপত্তা রক্ষায় বাংলাদেশ বিমান বাহিনীও দেশের বিভিন্ন বিমানবন্দরে দায়িত্বরত বিমান বাহিনীর সদস্যরা বিপুল পরিমাণ অবৈধ বৈদেশিক মুদ্রা, স্বর্ণের বার, তাজা গুলি, মাদক ও নিষিদ্ধ কসমেটিক্স সহ বিভিন্ন অবৈধ সামগ্রী শনাক্ত ও জব্দ করেছে। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের নিরাপত্তা ও শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করতে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করছে বাংলাদেশ সশস্ত্র বাহিনী। আইন শৃঙ্খলা বজায় রাখা এবং যে কোনো অপ্রীতিকর পরিস্থিতি প্রতিরোধে তারা সদা প্রস্তুত।
বাংলাদেশ সশস্ত্র বাহিনী দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার পাশাপাশি আর্থসামাজিক উন্নয়নেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যাচ্ছে। তাদের তত্ত্বাবধানে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের মহিপাল ফ্লাইওভার, কালশী ফ্লাইওভার, পূর্বাচল ৩০০ ফুট লিংক রোড, হাতিরঝিল প্রকল্প, কক্সবাজার মেরিন ড্রাইভ, পদ্মা সেতু রেল প্রকল্প, মেট্রো রেল এবং কর্ণফুলী টানেলের নিরাপত্তা ও পরিচালনা সহ একাধিক মেগা প্রকল্প বাস্তবায়িত হয়েছে। এছাড়া মাতারবাড়ি গভীর সমুদ্র বন্দর ও তাপ বিদ্যুৎ প্রকল্পের নিরাপত্তা, ভাষাঞ্চলে রোহিঙ্গা পুনর্বাসন এবং পার্বত্য অঞ্চলে সীমান্ত সড়ক নির্মাণও সশস্ত্র বাহিনীর উল্লেখযোগ্য অবদান। নৌ ও বিমানবন্দর পরিচালনা ও নিরাপত্তা নিশ্চিতে সশস্ত্র বাহিনী কার্যকর ভূমিকা পালন করছে। সেনা কল্যাণ সংস্থা, নৌ কল্যাণ ফাউন্ডেশন ও বিমান বাহিনী কল্যাণ ট্রাস্ট দেশের অর্থনৈতিক উন্নয়নে ভূমিকা রাখছে। এর পাশাপাশি মৎস্য সম্পদ সহ সমুদ্র তলদেশে প্রাণীজ ও অপ্রাণীজ সম্পদের ব্যবহারে বাস্তবায়ন করা হচ্ছে ব্লু ইকোনমি, যার স্বীকৃতিস্বরূপ এবছর মাননীয় প্রধান উপদেষ্টা মৎস্য সম্পদ উন্নয়ন ও সামুদ্রিক মৎস্য সম্পদ ব্যবস্থাপনায় বাংলাদেশ নৌবাহিনীকে স্বর্ণপদক প্রদান করেন। পাশাপাশি সশস্ত্র বাহিনী পরিচালিত স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয় থেকে প্রতি বছর বিপুল সংখ্যক শিক্ষার্থী উচ্চশিক্ষা লাভ করে দেশের বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখছে। দুর্গম পার্বত্য অঞ্চলে শিক্ষা প্রসার, মহাকাশ গবেষণা ও বিমান খাতে নতুন বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠায় বিশেষ ভূমিকা রেখেছে সশস্ত্র বাহিনী। এছাড়াও বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের শারীরিক ও মানসিক বিকাশের জন্য বিশেষায়িত স্কুল পরিচালনা করে তাদের সমাজের মূলধারায় অন্তর্ভুক্ত করার কাজ করছে বাংলাদেশ সশস্ত্র বাহিনী। নারীর ক্ষমতায়নে সশস্ত্র বাহিনী বাংলাদেশে রয়েছে আলোকবর্তিকা হিসেবে। সশস্ত্র বাহিনীর নারী সদস্যরা দেশ ও বিদেশে স্টাফ, প্রশিক্ষক ও অধিনায়ক হিসেবে কাজ করছেন এবং জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে কন্টিনজেন্ট নেতৃত্ব দিচ্ছেন। শান্তিরক্ষায় নিযুক্ত রয়েছে সম্পূর্ণ নারী সদস্যদের নিয়ে গঠিত ফিমেল এঙ্গেজমেন্ট টিম। নারীরা বাংলার আকাশসীমা রক্ষায় বৈমানিক হিসেবে দায়িত্ব পালন করছে এবং নৌবাহিনীর জাহাজে সিআইসি, ইঞ্জিন রুম, ডকইয়ার্ড ও শিপইয়ার্ড সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ কার্যক্রমে অংশ নিচ্ছে। এই ধারাবাহিকতায় নারী অফিসাররা মেজর জেনারেল পদেও উন্নীত হয়েছেন। সশস্ত্র বাহিনীর মহিলা কল্যাণ সংস্থাগুলো নারীদের কর্মসংস্থান সৃষ্টি ও মানব কল্যাণমূলক কর্মকাণ্ডে সক্রিয়ভাবে ভূমিকা রেখে যাচ্ছে। বাংলাদেশ সশস্ত্র বাহিনী জাতির যে কোনো দুর্যোগে সবসময় জনগণের পাশে এসে দাঁড়িয়েছে। বিভিন্ন ঘূর্ণিঝড়, বন্যা ও জলোচ্ছ্বাসে বিধ্বস্ত জনপদে উদ্ধার, পুনর্বাসন, ভূমি ও পাহাড় ধসে আটকে পড়া মানুষের উদ্ধার কার্যক্রম, বন্যায় ক্ষতিগ্রস্ত রেল লাইন ও সড়ক মেরামত, নদী ভাঙন এলাকায় বাঁধ রক্ষার কার্যক্রম, নদী ও সমুদ্র পথে নৌ দুর্ঘটনায় উদ্ধার অভিযান এবং ভয়াবহ অগ্নিকাণ্ড ও ভবন ধসে ক্ষতিগ্রস্তদের উদ্ধার কাজে সশস্ত্র বাহিনী অগ্রণী ভূমিকা পালন করেছে। সম্প্রতি দেশের বিভিন্ন জায়গায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় বাংলাদেশ সশস্ত্র বাহিনী দ্রুত উদ্ধার কার্যক্রম চালিয়ে আহতদের ঢাকা সিএমএইচ সহ বিভিন্ন হাসপাতালে উন্নত চিকিৎসার ব্যবস্থা করেছে। এছাড়াও নেপালে অস্থিতিশীল পরিস্থিতিতে আটকে পড়া বাংলাদেশ জাতীয় ফুটবল দলকে C-130 বিমানের বিশেষ ফ্লাইটের মাধ্যমে নিরাপদে দেশে ফিরিয়ে আনে বাংলাদেশ সশস্ত্র বাহিনী। দেশের সীমা ছাড়িয়ে প্রাকৃতিক দুর্যোগে আক্রান্ত বিভিন্ন দেশে মানবিক সহায়তা দিয়ে আসছে সশস্ত্র বাহিনী। বিগত বছরগুলোতে তুরস্ক, সিরিয়া, নেপাল, লিবিয়া ও মালদ্বীপে সহায়তা পাঠিয়েছে। চলতি বছরে মিয়ানমার ও আফগানিস্তানে ভূমিকম্পের পর শতাধিক টন ত্রাণ সামগ্রী, চিকিৎসক দল ও উদ্ধারকর্মী পাঠিয়ে প্রশংসনীয় ভূমিকা রাখে বাংলাদেশ সশস্ত্র বাহিনী। ধ্বংসস্তূপ পরিষ্কার, আহতদের চিকিৎসা এবং জটিল অস্ত্রোপচারের মাধ্যমে তারা আন্তর্জাতিক অঙ্গনে মানবিক রাষ্ট্র হিসেবে বাংলাদেশের ভাবমূর্তি উজ্জ্বল করেছে। এছাড়া বাংলাদেশ সেনাবাহিনীর একটি কন্টিনজেন্ট সেপ্টেম্বর 2025-এ রাশিয়ায় অনুষ্ঠিত আন্তর্জাতিক কৌশলগত মহড়া ওয়েস্ট 2025-এ অংশ নেয়। একই বছর বাংলাদেশ নৌ ও সেনাবাহিনীর সমন্বিত দল এবং ইউএস নেভি সিল টিমের যৌথ প্রশিক্ষণ ফ্ল্যাশ বেঙ্গল 2025 অনুষ্ঠিত হয়। এছাড়াও বাংলাদেশ বিমান বাহিনী ও যুক্তরাষ্ট্রের প্যাসিফিক এয়ারফোর্সের যৌথ অংশগ্রহণে অপারেশন প্যাসিফিক অ্যাঞ্জেল 2025 এবং
বাংলাদেশ বিমান বাহিনী ও অস্ট্রেলিয়ান এয়ারফোর্স এর যৌথ অংশগ্রহণে অনুষ্ঠিত হয় ইন্ডো প্যাসিফিক ইন্ডোভার 2025। এসব মহড়া বৈশ্বিক শক্তিগুলোর সঙ্গে বাংলাদেশের বন্ধুত্ব, পারস্পরিক আস্থা এবং সামরিক সহযোগিতার দৃঢ় প্রতিফলন। বাংলাদেশ সশস্ত্র বাহিনী বিশ্ব শান্তির অগ্রদূত হিসেবে বিশ্বব্যাপী উল্লেখযোগ্য অবদান রেখে চলেছে। ইতোমধ্যে বিশ্বের 43টি দেশে 60টিরও বেশি জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে অংশগ্রহণ করেছে বাংলাদেশ। শান্তিরক্ষী প্রেরণকারী দেশগুলোর মধ্যে বাংলাদেশ আজ অন্যতম শীর্ষস্থানীয়, যা আমাদের আন্তর্জাতিক প্রতিশ্রুতি ও মানবিক দায়িত্ববোধের প্রতিফলন। বর্তমানে সেনাবাহিনীর বিভিন্ন ধরনের শান্তিরক্ষী ইউনিট সমূহ দক্ষিণ সুদান, সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিক ও ডেমোক্রেটিক রিপাবলিক অব কঙ্গোতে মোতায়েন রয়েছে। 2024 সালে কঙ্গোতে বাংলাদেশ সেনাবাহিনী প্রথমবারের মতো মোতায়েন করে একটি সশস্ত্র হেলিকপ্টার ইউনিট। বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যগণ জুলাই আগস্ট গণ অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে সার্বিক নিরাপত্তা ব্যবস্থা নিয়ন্ত্রণের মধ্যেও কষ্ট সহিষ্ণুতা, শৃঙ্খলা ও আত্মত্যাগের মনোভাবকে মূলবন্ধ করে জাতিসংঘের তত্ত্বাবধানে বিশ্ব শান্তি প্রতিষ্ঠায় নিরলস কাজ করেছেন। বিশ্ব শান্তি প্রতিষ্ঠায় বাংলাদেশ সেনাবাহিনীর প্রতিটি শান্তিরক্ষীগণ যে কোনো আত্মত্যাগ করতে সদা প্রস্তুত। জাতিসংঘের একমাত্র মেরিটাইম টাস্ক ফোর্স হিসেবে বিএনএস সংগ্রাম অত্যাধুনিক যুদ্ধজাহাজ নিয়ে সফলভাবে শান্তিরক্ষা কার্যক্রম পরিচালনা করছে। এছাড়া স্পেশাল ওয়ারফেয়ার ফোর্সের সমন্বয়ে গঠিত একটি স্বতন্ত্র মেরিন ইউনিট দক্ষিণ সুদানে মোতায়েন রয়েছে। আমরা লেবাননে নৌবাহিনীর একটি জাহাজ সহ মোতায়েন রয়েছে এবং সাউথ সুদানে ফোর্স মেরিন ইউনিটে 2015 সাল থেকে এখানে নিয়োজিত রয়েছে। আপনাদের সবসময় স্মরণ রাখতে হবে যে বাংলাদেশ শান্তিপ্রিয় দেশ হিসেবে জাতিসংঘের শান্তি রক্ষা মিশনে আমাদের যে কমিটমেন্ট সেটা আমরা সর্বাবস্থায় পালন করতে থাকবো ইনশাআল্লাহ। অন্যদিকে কঙ্গোতে মোতায়েন রয়েছে বাংলাদেশ বিমান বাহিনীর একটি ইউটিলিটি এভিয়েশন ইউনিট ও একটি এয়ার ট্রান্সপোর্ট ইউনিট, এবং সেন্ট্রাল আফ্রিকায় রয়েছে এমআই সিরিজ হেলিকপ্টার সহ একটি আর্মড মিলিটারি ইউটিলিটি হেলিকপ্টার ইউনিট। বিমান বাহিনীর প্রায় 9,000 সদস্য শান্তিরক্ষী হিসাবে 79টি জাতিসংঘ মিশনে কাজ করেছেন। বাংলাদেশ বিমান বাহিনী দেশ ও দেশের বাহিরে যে কোনো অবস্থায় অপারেশনাল কার্যক্রম চালিয়ে যাওয়ার জন্য দৃঢ় প্রতিজ্ঞ। জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে দায়িত্ব পালনকালে বাংলাদেশ সশস্ত্র বাহিনীর শতাধিক সদস্য শাহাদাত বরণ করেছেন এবং 2 শতাধিক সদস্য আহত হয়েছেন। এই আত্মত্যাগ বাংলাদেশকে বিশ্ব শান্তির দূত হিসেবে প্রতিষ্ঠিত করেছে। শান্তিরক্ষার পাশাপাশি শান্তি বিনির্মাণেও বাংলাদেশ সক্রিয় অংশগ্রহণ করছে এবং ভবিষ্যতেও শান্তি রক্ষায় মূল্যবোধ ভিত্তিক অবদান অব্যাহত রাখতে প্রতিশ্রুতিবদ্ধ বাংলাদেশ সশস্ত্র বাহিনী। বাংলাদেশ সশস্ত্র বাহিনী শুধু জাতীয় নিরাপত্তা ও উন্নয়নে নয়, ক্রীড়াঙ্গনেও তাদের অসাধারণ অবদানের মাধ্যমে একটি গুরুত্বপূর্ণ অবস্থান গড়ে তুলেছে। সেনা, নৌ ও বিমান বাহিনীর ক্রীড়াবিদরা জাতীয় ও আন্তর্জাতিক অঙ্গনে শুটিং, আর্চারি, ভারোত্তোলন, অ্যাথলেটিক্স, সাঁতার, বাস্কেটবল ও ভলিবলে উল্লেখযোগ্য সাফল্য অর্জন করেছে। বাংলাদেশ সেনাবাহিনী দক্ষিণ এশীয় গেমস সহ নানা আন্তর্জাতিক প্রতিযোগিতায় বহু স্বর্ণপদক ও সম্মান অর্জন করেছে। এই অর্জনের পেছনে রয়েছে তাদের উন্নত ক্রীড়া অবকাঠামো ও মানসম্মত প্রশিক্ষণ সুবিধা। পাশাপাশি বাংলাদেশ সশস্ত্র বাহিনী ঢাকা আন্তর্জাতিক ম্যারাথনের মতো বিভিন্ন জাতীয় ও আন্তর্জাতিক প্রতিযোগিতার আয়োজন করে থাকে। অন্যদিকে বাংলাদেশ নৌবাহিনী প্রতিভাবান সাঁতারুদের খুঁজে বের করতে সুইমিং ট্যালেন্ট হান্ট কর্মসূচি চালু করেছে, যার মাধ্যমে কিশোর বয়সী সাঁতারুদের বাছাই করে পেশাদার প্রশিক্ষণ প্রদান করা হচ্ছে। 21শে নভেম্বর সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে আমরা গভীর শ্রদ্ধায় স্মরণ করি মহান মুক্তিযুদ্ধ সহ পরবর্তী সময়ে সশস্ত্র বাহিনীর সদস্যদের সাহসিকতা, নেতৃত্ব ও আত্মত্যাগ। 1971 সালের গৌরবময় ইতিহাস থেকে শুরু করে আজকের প্রযুক্তি নির্ভর আন্তর্জাতিক মানসম্পন্ন সশস্ত্র বাহিনী গড়ে উঠেছে দীর্ঘ অভিযাত্রায়। স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার পাশাপাশি সশস্ত্র বাহিনী আজ জাতির অর্থনৈতিক অগ্রগতি, সামাজিক উন্নয়ন, শিক্ষার প্রসার, নারীর ক্ষমতায়ন, দুর্যোগ ব্যবস্থাপনা এবং আন্তর্জাতিক শান্তিরক্ষা মিশনে গুরুত্বপূর্ণ ভূমিকা আছে।
জাতিসংঘ মিশনে নেতৃত্ব, কূটনৈতিক সম্পর্ক এবং ক্রীড়াক্ষেত্রে সাফল্য প্রমাণ করে সশস্ত্র বাহিনী কেবল রণাঙ্গনের নয়, বরং উন্নয়ন ও মানবিকতার প্রতিটি স্তম্ভেই সক্রিয়। 2025 সালের সশস্ত্র বাহিনী দিবসে আমরা সম্মান জানাই সেই সব বীরদের যাদের আত্মত্যাগ ও নেতৃত্বে গড়ে উঠেছে আজকের বাংলাদেশ, এবং ভবিষ্যতেও যারা জাতির আস্থার প্রতীক হয়ে পাশে থাকবেন। স্বাধীনতার সূচনা লগ্ন থেকেই দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষা এবং নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি দেশ গঠন ও জাতীয় দুর্যোগ মোকাবেলায় সশস্ত্র বাহিনী সবসময় জনগণের পাশে থেকে কাজ করে আসছে। দেশের ছাত্র জনতা এবং সাধারণের পক্ষে দাঁড়িয়ে সশস্ত্র বাহিনী আবারও দেশের মানুষের কাছে আস্থার প্রতীক হিসেবে স্বীকৃতি লাভ করেছে। পরিশেষে সশস্ত্র বাহিনীর সকল সদস্য এবং তাদের পরিবারবর্গের সুখ, শান্তি ও কল্যাণ কামনা করছি। আপনারা সকলে যেন দেশের উন্নয়ন ও অগ্রগতি সাধনে সশস্ত্র বাহিনী দিবসের আদর্শ ও অনুপ্রেরণায় উদ্বুদ্ধ হয়ে ঐক্যবদ্ধভাবে কাজ করে যেতে পারেন সে কামনা করছি।